আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা সমস্যা সমাধানে প্রোগ্রামিং এই অধ্যায়ের সেশন 9 ও 10 আলোচনা করব। এই সেশনের নাম দেওয়া হয়েছে সমস্যা খুঁজে সমাধান করি। এই অভিজ্ঞতার শুরুতেই আমরা জেনেছিলাম যে এই অভিজ্ঞতার শেষে আমরা প্রোগ্রামিং দিয়ে সমস্যা সমাধান করব। সেই কাজটির জন্য নিজেদের প্রস্তুত করতে আমরা প্রথমে পাইথন প্রোগ্রামিং নিয়ে কাজ করার প্রাথমিক ধারণা নিয়েছি। আজকের সেশন এবং আগামী সেশনে আমরা নিজেরাই একটি সমস্যা নির্ধারণ করে পাইথনের মাধ্যমে তা সমাধানের চেষ্টা করব। প্রথমে আমরা একটি সমস্যা নির্বাচন করব। যে সমস্যা সমাধান করার জন্য ইনপুট, ভেরিয়েবল, তারপর কন্ডিশন এবং লুপ ব্যবহার করা সম্ভব। এক্ষেত্রে দলগতভাবে আমরা কাজটি সম্পূর্ণ করব। শিক্ষক আমাদের ক্লাসের সবাইকে 6টি দলে ভাগ করে দেবেন। আমরা চাইলে ভাবতে পারি কোনো হিসাব নিকাশের কাজে নির্দিষ্ট কোনো শর্ত থাকে, আবার আমরা এটাও ভাবতে পারি কোনো হিসাব নিকাশের কাজ বারবার করতে হয়। এরকমভাবে বিভিন্ন রকম পরিস্থিতি আমরা চিন্তা করতে পারি এবং দলের মধ্যে আলোচনা করতে পারি। নিজেরা এরকম একটি পরিস্থিতি নির্বাচন করে তারপর আমরা কাজ করা শুরু করব। এখানে বলা রয়েছে প্রোগ্রাম ডিজাইন করার আগে প্রথমে এই সমস্যা সমাধানের জন্য একটি সুডোকোড তৈরি করি। এখানে কি লিখতে হবে? আমাদের দলের নির্ধারিত বাস্তব সমস্যা লিখতে হবে। তো এখানে যা লিখবা সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমি ডিসাইড করেছি কোন সংখ্যা মৌলিক কিনা সেটা যাচাই করব। তো সেই কথাটা এখানে লেখা হয়েছে। তারপর এখানে বলা রয়েছে প্রোগ্রামে যে ইনপুটগুলো নিতে হবে তার তালিকা তৈরি করো। তো চলো আমরা দেখে নেই। 1 নম্বর লেখা হয়েছে একটি সংখ্যা ইনপুট নিতে হবে, এইটুকুই জাস্ট। তারপর 3 নম্বর গ্যাপে দেওয়া আছে যে প্রোগ্রামে কি রকম শর্ত ব্যবহার করতে হচ্ছে। দেখো এখানে 1 নম্বর লেখা হয়েছে ইনপুট নেওয়া সংখ্যাটি তার চেয়ে ছোট কোনো সংখ্যা অর্থাৎ 1 বাদে দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে। অর্থাৎ আমি যদি 8 ইনপুট নেই 1 বাদ দিয়ে, অর্থাৎ 2, 3, 4, 5, 6, 7 এই সংখ্যাগুলো দিয়ে এই 8কে বিভাজ্য কিনা, অর্থাৎ যে সংখ্যা ইনপুট নেব এই সংখ্যার চাইতে ছোট সংখ্যাগুলো দিয়ে ওই সংখ্যাটা বিভাজ্য কিনা। ঠিক আছে, নিঃশেষে বিভাজ্য। ওকে, তারপরে ছিল কি প্রোগ্রামে কিরকম লুপ ব্যবহার করতে হচ্ছে। তো আমরা কিন্তু শিখে ফেলেছি, হোয়াইল লুপ শিখে ফেলেছি। তো এখানে লেখা হয়েছে প্রোগ্রামে হোয়াইল লুপ ব্যবহার করতে হচ্ছে। কি কি গাণিতিক অপারেশন করতে হবে? তো এখানে মডুলাস ও যোগ করা লাগবে। এই মডুলাস কেন লাগবে? যে সংখ্যাটা ইনপুট নেব সেই সংখ্যার চাইতে ছোট সংখ্যাগুলো দিয়ে ওই সংখ্যাকে মড করব, অর্থাৎ মডুলাস করব, দেখব যে অবশিষ্ট শূন্য কিনা। ঠিক আছে, আমরা জানি মডুলাস বা পার্সেন্টেজ যে চিহ্নটা আছে ওইটা দিয়ে অবশিষ্ট বের করে দেখায়। তারপর যোগ লাগবে। ঠিক আছে, এখন তারপরের কাজ দেখো, আমাদের তৈরি করা সুডোকোড। তো আমরা কি ধরনের সুডোকোড তৈরি করে নিয়েছি সেটা এখানে লিখতে হবে। এখানে দেখো ক নামের একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে যার মধ্যে একটি সংখ্যা ইনপুট নেওয়া হয়েছে। খ নামের আর একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে যার মধ্যে 2 অ্যাসাইন করা হয়েছে সরাসরি, কারণ আমি যে সংখ্যাটা ইনপুট নেব 2 থেকে শুরু করে সেই সংখ্যার আগ পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে এই ইনপুট নেওয়া সংখ্যাটাকে ভাগ করে করে দেখব নিঃশেষে বিভাজ্য কিনা। যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটা মৌলিক সংখ্যা হবে না। ঠিক আছে, আরেকটা ভেরিয়েবল নেওয়া হয়েছে মৌলিক নামে, এর মধ্যে অ্যাসাইন করা হয়েছে বুল অর্থাৎ ট্রু, সত্য। এখন দেখো আমরা লুপের কথা বললাম, হোয়াইল লুপের কথা, তো সেটা এখানে দেখানো হয়েছে। যতক্ষণ অর্থাৎ খ এর মান যতক্ষণ ক থেকে ছোট ততক্ষণ হোয়াইল লুপটা চলবে। এই যে যতক্ষণ খ লেস দেন ক দ্বারা এই কথাটাই বোঝায়। আমি আবারও বলি, খ এর মান যতক্ষণ ক থেকে ছোট হোয়াইল লুপ ততক্ষণ চলবে। ঠিক আছে, যদি
ক, অর্থাৎ যে সংখ্যাটা আমি ইনপুট নিয়েছি সেটাকে খ দিয়ে মড করার পর অবশিষ্ট শূন্য আসে, তাহলে মৌলিক নামের যে ভেরিয়েবলটা নেওয়া হয়েছে পূর্বে কিন্তু সত্য অ্যাসাইন করা ছিল, এটা মিথ্যা বানিয়ে দেব। এবং তারপর খ এর মান 1 বাড়িয়ে দেব। খ ইকুয়াল খ প্লাস 1। খ এর মান কিন্তু 2 ছিল ইনিশিয়ালি। খ এর মান প্রত্যেকবার 1 বাড়িয়ে বাড়িয়ে সেই সংখ্যার আগ পর্যন্ত এটা চেক হতে থাকবে। ঠিক আছে, এই লুপটা চলতে থাকবে। যদি মৌলিক সত্য হয়, অর্থাৎ শেষ পর্যন্ত মৌলিকের মধ্যে সত্যই রয়ে যায়, তাহলে ফলাফল প্রদর্শন করি ক মৌলিক সংখ্যা, অন্যথায় ফলাফল প্রদর্শন করি ক মৌলিক সংখ্যা নয়। আশা করি তোমরা এই সুডো কোডটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কাজে চলে যাব। এখন বলছে এই পর্যায়ে সুডো কোড অনুসরণ করে একটি পাইথন প্রোগ্রাম ডিজাইন করি। অবশ্যই আমাদের প্রোগ্রামে ইনপুট, প্রিন্ট, ইফ, এলিফ, ইলস, হোয়াইল গাণিতিক অপারেশন ব্যবহার করার চেষ্টা করব। আমাদের তৈরি করা পাইথন প্রোগ্রাম নিচের ছকে লিখে ফেলি। তো চলো আমরা এই যে পাইথন প্রোগ্রামটা দেখে নেই। এখানে শিক্ষার্থীরা খেয়াল করো, এই যে নাম নামের একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, যার মধ্যে ইনপুট হিসেবে নেওয়া হয়েছে ইন্টিজার অর্থাৎ পূর্ণসংখ্যা। ঠিক আছে, এই যে ইনপুট ফাংশনের মধ্যে একটা কমান্ড দেওয়া হয়েছে এন্টার এ নাম্বার, অর্থাৎ একটা নাম্বার ইনপুট নাও। তারপর আই নামের আরেকটা ভেরিয়েবল নেওয়া হয়েছে যার মধ্যে 2 অ্যাসাইন করা হয়েছে, সুডো কোডের সাথে কিন্তু মিল রয়েছে। এবার ইজ প্রাইম, এইটা আরেকটা ভেরিয়েবল নেওয়া হয়েছে যার মধ্যে ট্রু অ্যাসাইন করে দেওয়া হয়েছে। এবার হোয়াইল লুপ চালানো হয়েছে। হোয়াইল লুপটা ততক্ষণই চলবে যতক্ষণ এই যে নাম নামের যে ভেরিয়েবলটা নেওয়া হয়েছে আয়ের মানটা তার চাইতে ছোট, ততক্ষণ পর্যন্ত এই হোয়াইল লুপটা চলবে। ইফ যদি নাম মডুলো আই ইকুয়াল 0, অর্থাৎ নাম নামের ভেরিয়েবলের মধ্যে যে সংখ্যাটা নিয়েছি সেটাকে যদি আই দ্বারা ভাগ করার পর অবশিষ্ট শূন্য আসে, তাহলে ইজ প্রাইম ফলস, অর্থাৎ পূর্বে ইজ প্রাইমের মধ্যে ট্রু রাখা হয়েছিল, এটা মিথ্যা হয়ে যাবে, অর্থাৎ কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে। এবার কি করা হয়েছে, আয়ের মান 1 বাড়ানো হচ্ছে। আয়ের মান কিন্তু ইনিশিয়ালি 2 ছিল। ঠিক আছে, তো আমি একটা ইনপুট তোমাদের দেখিয়ে এটা সিস্টেমটা দেখিয়ে দেবো কিভাবে কাজ করতেছে। সর্বশেষ যখন কন্ডিশন শেষ হয়ে যাবে, এই হোয়াইল লুপটা শেষ হয়ে যাবে, তারপরে এখানে চলে আসবে ইফ ইজ প্রাইম ইকুয়াল ট্রু। এই ইজ প্রাইমের মধ্যে যদি ট্রু কথাটা থাকে, তাহলে প্রিন্ট করবে কি নাম, অর্থাৎ যে নাম্বারটা ইনপুট নিয়েছে সেটা প্রিন্ট করবে এবং একটা কমান্ড প্রিন্ট করবে ইজ প্রাইম নাম্বার, অর্থাৎ নাম্বারটা প্রাইম। অন্যথায় প্রিন্ট করবে নাম্বারটা প্রাইম নয়, অর্থাৎ ইজ নট এ প্রাইম নাম্বার। তো একটা ইনপুট আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো একটা সংখ্যা আমি 7 এখানে নিলাম। হ্যাঁ, নামের মধ্যে 7 আছে। ঠিক আছে, নামের মধ্যে কি আছে 7। হোয়াইল আয়ের মধ্যে কিন্তু 2 আছে। 2 এর চাইতে কি 7 বড়? অবশ্যই বড়। তাহলে এই হোয়াইল লুপটা চলবে যদি নাম মডুলো আই, অর্থাৎ নামের মধ্যে কি আছে 7, 7কে 2 দিয়ে ভাগ করার পর অবশিষ্ট কত হবে? অবশিষ্ট কিন্তু 1 হবে, কারণ 3 দুগুণে 6, অবশিষ্ট কিন্তু 1 থাকে। ইকুয়াল 0 না, ইকুয়াল 0 নয়, আয়ের মান 1 বাড়াবে। আয়ের মান 2 ছিল, এখন আয়ের মান কত হবে? আয়ের মান 3 হয়ে যাবে। আবার চেক দিবে 3 লেস দেন 7, 3 কি 7 এর চাইতে ছোট? হ্যাঁ ছোট। এবার কি করবে, এই নামের মধ্যে 7 আছে, তাহলে 7 মডুলো 3 করবে। 3 দুগুণে 6, অবশিষ্ট কিন্তু এখানেও 1 আছে। তাহলে এই যে ইজ প্রাইমের মধ্যে ফলস রাখবে না। ঠিক আছে, যদি 0 হয় অবশিষ্ট, তাহলে কিন্তু ইজ প্রাইমের মধ্যে ফলস রাখবে। এবার আয়ের মান 1 বাড়ালো। হ্যাঁ, আয়ের মান কিন্তু আগে 3 ছিল, এবার কত হয়ে গেল? 4। আবার চেক করবে 4 লেস দেন 7, অবশ্যই 7। তাহলে ইফ নাম মডুলো আই, অর্থাৎ এইটা
7 মডুলো 4। এখানে অবশিষ্ট কত? 4 দিয়ে 7কে ভাগ করলে কত হয়? 4 × 4 3, অবশিষ্ট কিন্তু 3, অবশিষ্ট কিন্তু 0 না, তাহলে ইস প্রাইমের মধ্যে ফলস রাখলো না। আবার আয়ের মান 1 বাড়ালো, আয়ের মান হলো কত? 5। আবার এরকম করে চেক করবে, 5 লেস দেন 7, অর্থাৎ এই যে এইটা আয়ের মান কিন্তু 5, তারপর নামের মধ্যে আছে 7, 5 এর চাইতে 7 বড়। হ্যাঁ, আবার এখানে চেক দেবে, এখানে চেক দেওয়ার পর অবশিষ্ট পাবে কত? অবশিষ্ট কিন্তু 0 পাবে না। হ্যাঁ, 7 মডুলো 5, অবশিষ্ট কিন্তু 2 পাবে, অর্থাৎ 5 দিয়ে 7কে ভাগ করলে অবশিষ্ট 2। তাহলে এই কন্ডিশনটা ফিল আপ করলো না, ইস প্রাইমের মধ্যে ফলসও রাখলো না, আয়ের মান আবার 1 বাড়ালো, আয়ের মান 1 বাড়ালে 6 হয়ে যাবে। হ্যাঁ, 6 হয়ে যাবে আয়ের মান, তাহলে 6 লেস দেন 7। ঠিক আছে, আবার 7কে 6 দিয়ে ভাগ করলে অবশিষ্ট 1 থাকবে। তারপরও কিন্তু এই যে ইফ নাম মডুলো i ইকুয়াল 0 হচ্ছে না, তাহলে ইস প্রাইমের মধ্যে ফলসও রাখলো না, আয়ের মান আরো 1 বাড়াইলো, আয়ের মান কত হয়ে গেল? 7। তাহলে 7 লেস দেন 7 না, তাহলে এইটা থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে এই কন্ডিশন দুটো চেক করবে। এবার ইফ ইস প্রাইমের মধ্যে ট্রুই কিন্তু রয়ে গেছে, কখনো কিন্তু আর ফলস হয়নি, তাই না? ফলস কখন হতো? যখন এই যে ইনপুট হিসেবে 7 নিয়েছি, 7কে হচ্ছে 2 3 4 5 6 এর মধ্যে যে কোনো একটা দিয়ে নিঃশেষে বিভাজ্য গেলেই ইস প্রাইমের মধ্যে ফলস চলে আসতো, কিন্তু এরকম কিন্তু কিছু হয় নাই। তাহলে ইস প্রাইম ইকুয়াল ট্রু রয়ে গেছে, তাহলে প্রিন্ট করবে কি? নাম, অর্থাৎ 7 প্রিন্ট করবে, করার পর 7 ইজ প্রাইম নাম্বার, এই কথাটা প্রিন্ট করবে। ঠিক আছে, আর ইলসে ঢুকবে না। তো আমি তোমাদের স্যাম্পল ইনপুট আউটপুট দেখিয়েছি। ইন্টারের নাম্বার 17 যদি দাও তাহলে 17 ইজ এ প্রাইম নাম্বার। তো এটা কিভাবে কাজ করে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো এখন যদি আমি কোডটা রান করি, এখানে দিয়ে রান করবা। হ্যাঁ, এখানে ক্লিক করবা, দেখো এন্টারের নাম্বার 17 দেব, যদি 17 দেই তাহলে এটা 17 কিন্তু প্রাইম নাম্বার, তাই না? তাহলে আউটপুট দেখাবে কি? এই যে 17 ইজ এ প্রাইম নাম্বার। তো আমি যদি এখানে আবার রান করি, ধরো 10 দিলাম, 10 কিন্তু মৌলিক সংখ্যা না, তো দেখো 10 ইজ নট এ প্রাইম নাম্বার চলে আসছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব। তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে দেখা হবে।